এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 170 নম্বর পেজের একটি উদাহরণ দেওয়া আছে, এটা দেখার চেষ্টা করব। এখানে বলা আছে cos 150 ডিগ্রি এর মান কত। এখানে অঙ্কটা করে দেওয়া আছে যে এটার মান হলো -√3/2। তো কিভাবে -√3/2 হলো সেটা আমরা কি বের করার চেষ্টা করি। সমাধান cos 150 ডিগ্রি। তো প্রথমে আমরা একটা দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই। এটা হলো আমাদের x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম। এখানে আমাদের চারটা চতুর্ভাগ হয়েছে, এগুলো আমি আগে আলোচনা করেছি। এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমি আগেই আলোচনা করেছি আমার যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের সবাই এই প্রথম চতুর্ভাগে কি পজিটিভ। আর আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন আর কসেক কি পজিটিভ। আর বাকি যে চারটা অনুপাত আছে tan cot sec cos তারা কি নেগেটিভ। আর তৃতীয় চতুর্ভাগে আমার কি tan আর cot পজিটিভ, বাকি চারটা অনুপাত কি নেগেটিভ। আর চতুর্থতে কি আমার কি cos আর sec পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। তো এখানে cos 150 ডিগ্রি, এটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, cos 180 ডিগ্রি -30 ডিগ্রি। আমার কিন্তু মানের কোনো পরিবর্তন নাই। cos 150 ডিগ্রি যেই কথা, cos 180 ডিগ্রি -30 ডিগ্রি কি একই কথা। এখন এটাকে আমাদের কাউন্ট করা লাগবে। তো 180 ডিগ্রি দিয়ে আমরা কাউন্ট করি, 180 ডিগ্রি কাউন্ট করে এইভাবে, এই যে 180 ডিগ্রি এখানে আসলাম। এখন এইভাবে আমরা কেন আসলাম, কারণ 180 ডিগ্রি কি আমাদের ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই জন্য আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি আসলাম। এখন আমাদের আবার আছে কত -30 ডিগ্রি, ঋণাত্মক কোণ। তাহলে মাইনাস মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তো ঘড়ির কাঁটার দিকে ঘুরে 30 ডিগ্রি আমার কি এইখানে চলে যাবে। তো আমরা যদি এটাকে যোগ করে দেই, তার মানে আমার 150 ডিগ্রির অবস্থানটা হইলো এইখানে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি, cos এর মান ঋণাত্মক, এই জন্য এখানে আমরা মাইনাস দিয়ে দিব, আর এখানে লিখে দিব কি cos 30 ডিগ্রি। এখানে আমাদের মাইনাস ঠিক থাকবে। আর cos 30 ডিগ্রির মান এটা আমাদের মুখস্থ আছে কত, √3 বাই কত। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি cos 150 ডিগ্রিকে 180 ডিগ্রি -30 ডিগ্রি ভাঙছি, মান অপরিবর্তিত আছে, ঠিক আছে, কিন্তু আমি তো এটাকে এভাবে ভাঙাইতে পারি যে আমি যদি আবার লিখি cos 150 ডিগ্রি, এখন তো এটাকে আমি এভাবে ভাঙাইতে পারি যে আমাদের cos ঠিক থাকবে, আর 150 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি এভাবে ভাঙাইতে পারি। হ্যাঁ, তুমি এভাবে ভাঙাইতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমি কাউন্টটা কিভাবে করতে পারি, এটা আমি নাম দিয়ে দিই, এটাকে x ও x প্রাইম, y ও y প্রাইম। এখন আমাদের কি 90 ডিগ্রি আছে প্লাস কত 60 ডিগ্রি আছে। তাহলে দেখো যেহেতু ধনাত্মক কোণ, আমরা ধনাত্মক দিকে ঘুরবো। এই যে 90 ডিগ্রি এখানে আসলাম, 90 ডিগ্রি আসার পরে আমাদের যাইতে হবে কত 60 ডিগ্রি, আমরা গেলাম এই যে 60 ডিগ্রি। এখন আমি যোগ করে দিই, তাহলে এই পুরোটুকু হইলো আমাদের কত ডিগ্রি, 150 ডিগ্রি। বাস, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। তো দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান কি মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান মাইনাস। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, আমাদের একটা সূত্র আছে, আসলে এই পরেটা একটু ঝামেলা তোমাদের জন্য, যেহেতু তোমরা ছোট ক্লাসে আছো। এটার জন্য আসলে আমাদের একটা সাধারণ ফরম্যাট আছে, সেটাকে বলা হয় n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো আমি এত আলোচনা করবো না, আমি শুধু তোমাদের বলে দেই, এখানে n * 90 ডিগ্রি প্লাস মাইনাস যে থিটা আছে, এই n এর মান অর্থাৎ 90 ডিগ্রির সাথে গুণ অবস্থায় যেটা থাকবে ওইটার মান যদি বিজোড় হয়, আমাদের অনুপাতের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ cos থাকলে sin হয়ে যায়, sin থাকলে cos হয়ে যায়, tan থাকলে cot হয়ে যায়, cot থাকলে tan হয়ে যায়, sec থাকলে cosec হয়ে যায়, cosec থাকলে কি sec হয়ে যায়। তো এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির সাথে আমার গুণিতক কত আছে, কিছু নাই, তার মানে 1 আছে। তো 1 কি বিজোড়, বিজোড়ের কারণে এই cos কি হয়ে যাবে, sin হয়ে যাবে। এই যে sin হয়ে গেল, আর এই যে আমাদের সূত্রকোণ 60 ডিগ্রি, মাইনাস ঠিক থাকলো, sin 60 ডিগ্রির মান আমরা জানি কত, √3/2। এই বিষয়টা তোমাদের আসলে ওইভাবে আলোচনা করা নাই তোমাদের বইয়ে, যে কারণে আমি আলোচনা করলাম না, জাস্ট এটা বোঝানোর খাতিরে আমি একটু বললাম আর কি, ঠিক আছে। তোমরা একটু দেখবা যে এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির সাথে যদি কি গুণিতক থাকে, বিজোড় গুণিতক থাকে, বিজোড় গুণিতক, তাহলে sin কি হয়ে যাবে, cos হয়ে যাবে, cos কি হয়ে যাবে, sin হয়ে যাবে, tan কি হয়ে যাবে, cot হয়ে যাবে, আর cot কি হয়ে যাবে, tan হয়ে যাবে।
sec হয়ে যাবে cosec, cosec হয়ে যাবে কি sec। দেখো এই যে এই লাইনটা আছে, এই লাইনটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারতাম যে cos, এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কি লেখা যায় 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস কিন্তু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে দুই দুই কি জোড়, এই জোড় থাকার কারণেই আমাদের কি cos কিন্তু cos দিয়ে আছে, অর্থাৎ cos কি হয় নাই, sin হয় নাই। তো আশা করি বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজের একটা একক কাজ দেওয়া আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে আমাদের বলা আছে sin 120 ডিগ্রি ও tan 135 ডিগ্রি এর মান কি করো, নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখি সমাধান sin 120 ডিগ্রি সমান সমান, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি sin 180 ডিগ্রি মাইনাস কত 60 ডিগ্রি। অথবা এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি যে sin 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস এর কত 60 ডিগ্রি। তোমার ইচ্ছা, তোমার যেভাবে সহজ হয় তুমি ওইভাবে লিখবা। তো এখন যদি এটাকে আমরা চতুর্ভাগ গণনা করার চেষ্টা করি, x ও x প্রাইম, y ও y প্রাইম, তো আমাদের কি 2 ইনটু 90 ডিগ্রি, তাহলে এই যে একটা 90 ডিগ্রি, এই যে দুইটা 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তো আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমাদের আবার ব্যাক করতে হবে কত 60 ডিগ্রি মাইনাস, তো আমরা পিছনের দিকে ব্যাক করি 60 ডিগ্রি, এখানে চলে আসলাম। তাহলে কোন ঘরে চলে আসলো, আমাদের দ্বিতীয় ঘরে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমার সাইনের মান কি পজিটিভ, তো দ্বিতীয় চতুর্ভাগে যদি সাইনের মান পজিটিভ হয় তাহলে আমাদের এখানে সাইন থাকবে, আর এখানে আমাদের 60 ডিগ্রি হবে। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, tan 135 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি আমাদের tan ঠিক থাকবে 135 ডিগ্রি, যেই কথা 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কি একই কথা। ইচ্ছা করলে তুমি এটাকে এভাবে লিখতে পারো tan 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এটা যদি আমরা চতুর্ভাগ কাউন্ট করি তাহলে দেখো কিরকম দাঁড়ায়, x ও x প্রাইম, y ও কি y প্রাইম। তো আমাদের কি আছে 2 ইনটু 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি ধনাত্মক কোণ, এজন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে, একটা 90 ডিগ্রি দুইটা 90 ডিগ্রি। এখন আবার পিছনে ব্যাক করে আসবে কত ডিগ্রি, -45 ডিগ্রি, তাহলে পিছনে ব্যাক করে ধরো এখানে চলে আসলো -45 ডিগ্রি। কোথায় আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান কি মাইনাস, তো দিয়ে দিলাম -tan 45 ডিগ্রি। তো আমাদের মাইনাস ঠিক থাকবে, আর tan 45 ডিগ্রির মান আমরা জানি কত 1, এখানে 1 হয়ে যাবে। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজের আরো একটি একক কাজ দেওয়া আছে, সেটি দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের বলছে মান নির্ণয় করো sin 210 ডিগ্রি এবং tan 240 ডিগ্রি। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। সমাধান, প্রথম আমাদের কি বলা আছে sin 210 ডিগ্রি, তো এটাকে আমরা লিখতে পারি sin 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটা লিখে যে কথা ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি sin 2 ইনটু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো এটা চতুর্ভাগটা যদি আমরা গণনা করি আমাদের কি হবে, এটা হলো x ও x প্রাইম, y ও y প্রাইম। তো আমাদের কত 2 ইনটু 90 ডিগ্রি, তো এই যে একটা 90 ডিগ্রি দুইটা 90 ডিগ্রি ধনাত্মক কোণ, এই জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো, পরে আছে কত +30 ডিগ্রি। তো প্লাস মানে কি আবার নিচের দিকে যাবে 30 ডিগ্রি এই ঘরে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমার sin 210 ডিগ্রি কোথায় আছে, তৃতীয় ঘরে আছে, তৃতীয় ঘরে। তো তৃতীয় ঘরে আমার সাইনের মান কি ঋণাত্মক, তো সাইনের মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা মাইনাস দিয়ে দিলাম। আর এখানে যেহেতু টু মানে কি জোর, জোর থাকলে কিন্তু অনুপাত পরিবর্তন হবে না, ঠিক আছে, বিজোড় থাকলে অনুপাত পরিবর্তন হবে। তো আমাদের এই যে সাইন আমরা লিখবো 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রির মান কি মাইনাস ঠিক থাকবে, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। এখন দ্বিতীয় অঙ্কটা দেখার চেষ্টা করি। এখানে বলা আছে tan 240 ডিগ্রি, তো এটাকে আমরা লিখতে পারি tan 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, বা ইচ্ছা করলে লিখতে পারি tan
2 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এর চতুর্ভাগ যদি আমরা এখন গণনা করি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম কত আছে, 2টা 90 ডিগ্রি আছে, তার মানে 180 ডিগ্রি। এই আমরা চলে গেলাম 180 ডিগ্রি। কেন এইভাবে গেলাম, ধনাত্মক কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, তারপরে আছে কি আরো 60 ডিগ্রি, আমরা অনুমানে 60 ডিগ্রি এইখানে দিয়ে দিলাম, এটাকে আমরা যোগ করে দিলাম। আছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের tan এর মানটা কি, পজিটিভ। তো আমাদের tan পজিটিভ, আমরা tan লিখবো কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর আমরা সবাই জানি tan 60 ডিগ্রির মান কত, √3। তার মানে আমাদের tan 240 ডিগ্রির মান হলো √3। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজের একটা উদাহরণ দেওয়া আছে, এটা কি দেখার চেষ্টা করব। সমাধান cos 225 ডিগ্রি। তো cos 225 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, cos 180 ডিগ্রি প্লাস কি 45 ডিগ্রি। দেখো মানের কিন্তু পরিবর্তন নাই, 225 ডিগ্রি যেই কথা, 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কি একই কথা। এটাকে একটা লাইন বাড়াই আমরা এভাবে লিখতে পারি, cos 2 × 90 ডিগ্রি প্লাস কত 45 ডিগ্রি। তো এটা যদি এখন আমরা চতুর্ভাগ কাউন্ট করি, এক্স ও এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমাদের কত 2 × 90 ডিগ্রি। তো এই যে আমাদের একটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, তারপরে আবার কত 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি এখানে। এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে আমার cos এর মান কি, cos এর মান হলো মাইনাস, তাই মাইনাস দিয়ে দিলাম cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান আমরা জানি মাইনাস ঠিক থাকবে, cos 45 ডিগ্রির মান 1/√2। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 172 নম্বর পেজের একক কাজগুলো দেখার চেষ্টা করব। এখানে আমাদের মান নির্ণয় করতে বলছে sin 330 ডিগ্রি, cos 300 ডিগ্রি, tan 315 ডিগ্রির। তো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। সমাধান প্রথমে আছে আমাদের কত, sin 330 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি sin 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তো এটাকে লেখা যায় sin 3 × 27, তাহলে 3 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এখন আমরা চতুর্ভাগ গণনা করার চেষ্টা করি। এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমাদের কত, তিনটা 90 ডিগ্রি আছে। তো এই যে একটা, দুইটা, তিনটা, তারপরে আবার কত প্লাস 60 ডিগ্রি। তো প্লাস 60 ডিগ্রি আমরা এইখানে চলে যাই, তাহলে কি এটা চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ চতুর্ভাগে সাইনের মান কি নেগেটিভ, তো আমরা মাইনাস দিয়ে দিলাম। আর এইখানে আমি একটা কথা বলছি, আমাদের এই যে গুণিতক যেটা আছে, অর্থাৎ 90 এর সাথে যেটা গুণ অবস্থায় থাকবে, এটা যদি বিজোড় হয় তাহলে অনুপাত পরিবর্তন হয়ে যাবে, বিজোড় হলে অনুপাত কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এখন বিজোড় হয়ে অনুপাত কিভাবে পরিবর্তন হবে, এইখানে আমাদের যদি সাইন থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কজ হয়ে যাবে, আর যদি কজ থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে। যদি ট্যান থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কট হয়ে যাবে, আবার যদি কট থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে ট্যান হয়ে যাবে। যদি সেক থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কসেক হয়ে যাবে, আবার যদি কসেক থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কি সেক হয়ে যাবে। এই বিষয়টি একটু মনে রাখার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের কি 3 বিজোড়, বিজোড় থাকার কারণে আমাদের সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, কজ হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান আমাদের জানা, এই মাইনাস মাইনাস ঠিক থাকবে, আর cos 60 ডিগ্রির মান আমাদের কত, cos 60 ডিগ্রির মান হলো আমাদের হাফ। এখন এই অঙ্কটা চাইলে আমি বিকল্প পদ্ধতিতেও করে দিতে পারি, একটু দেখার চেষ্টা করো। এখানে আমি বিজোড় না নিয়ে আমি কি জোড় নিব, তাহলে আমি আবার লিখি এটাকে sin 330 ডিগ্রি, আমি লিখতে পারি sin, এবার আমি কি লিখবো 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি থেকে আমি মাইনাস করে দেব 30 ডিগ্রি। এখানে আমাদের sin কত 360 কে আমি লিখতে পারি কত 4 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো এটার চতুর্ভাগ যদি এখন আমরা গণনা করি,
এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন আমরা দেখো এটা আগে শিখছি যে 360 ডিগ্রি ঘোরা না ঘোরার সমান, ঠিক আছে? তো 360 ডিগ্রি ঘোরা না ঘোরার সমান, তারপর আমরা ঘুরে আনি 4টা 90 ডিগ্রি, একটা দুইটা তিনটা চারটা, দেখো আগের জায়গায় চলে গেছে। তারপর আবার কত, -30 ডিগ্রি, ঋণাত্মক কোণ তাহলে ব্যাগে যাবে, এই যে ব্যাগে গেল 30 ডিগ্রি, তাহলে কোথায় আছে, এইখানে আছে, চতুর্থ চতুর্ভাগে আছে। তো চতুর্থ চতুর্ভাগের সাইনের মান কি, নেগেটিভ, তো আমরা এখানে কি দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে? আর যেহেতু এই যে আমাদের 4 এটা কি জোড়, এই জন্য আমাদের সাইন কি থাকবে, ঠিক থাকবে। আর কত, 30 ডিগ্রি। তো এই যে আমাদের মাইনাস মাইনাস আছে, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে আসলে তোমরা বিষয়টা আশা করি ভালোভাবে বুঝতে পারছো, এইভাবে দুইভাবে তোমরা করতে পারো, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আসলে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, 330 ডিগ্রি, এই যে এইখান থেকে সে ঘুরে এইখানেও কিন্তু 330 ডিগ্রি, আর এটা কি করছে, এইভাবে ঘুরে এসে আবার কি 360 হয়েছে, তারপর আবার পিছনে গিয়ে কিন্তু 30 ডিগ্রি কমে গেছে, অর্থাৎ আলটিমেটলি কিন্তু কি 330 আছে। তো আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগের স্লাইডে আমরা প্রথম অঙ্কটা দেখেছি, এই স্লাইডে আমরা দ্বিতীয় অঙ্কটা দেখার চেষ্টা করব। তো সমাধান কি বলা আছে, cos 300 ডিগ্রি, cos 300 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারি cos 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন আমরা এটাকে চতুর্ভাগ কাউন্ট করি, এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। তো কত, 3 × 90 ডিগ্রি, এটা আমাদের এই যে একটা 90 ডিগ্রি, দুইটা কত হলো 180, তিনটা 270, তারপরে আছে কত 30, এই যে 30, এইখানে আমরা যোগ করে দিই এটা। তাহলে আমাদের চতুর্থ চতুর্ভাগ, এটা কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে আমাদের কজের মান কি, পজিটিভ। তো ঠিক আছে, এখন এই যে 3 এখানে কি আছে, বিজোড় আছে, এই জন্য অনুপাত কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কজ হয়ে যাবে কি সাইন, সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি কত, হাফ। তার মানে cos 300 ডিগ্রির মান হলো কত, হাফ। তো এটাকে আমরা বিকল্প পদ্ধতিতে দেখার চেষ্টা করি, cos 300 ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি cos 360 ডিগ্রি। তো আছে 300 ডিগ্রি, আমি নিচ্ছি 360 ডিগ্রি, তাহলে আমার বিয়োগ করতে হবে কত, -60 ডিগ্রি। তো সমান সমান আমি দিয়ে লিখতে পারি cos 4 × 90 ডিগ্রি, কারণ 4 9 36, শূন্যের 360 -60 ডিগ্রি। তো এখানে আমরা চতুর্ভাগ কাউন্ট করি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমাদের 360 ডিগ্রি ঘোরা না ঘোরার সমান, তো আমাদের 4 × 90 ডিগ্রি আমরা একটু ঘুরে আসি, দেখি একটা 90, দুইটা 90, 180, তিনটা 90, 270, চারটা 90, 360। এখন আবার পিছনে গেছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তো আবার ব্যাগে এসে পিছনে 60 ডিগ্রি। তাহলে কোন চতুর্ভাগে হলো, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কজের মান কি, পজিটিভ, কিন্তু এখানে 4 আছে, জোড় আছে, এই জন্য আমাদের cos কি থাকবে, পজিটিভ থাকবে। আর cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, হাফ। অর্থাৎ বিকল্প পদ্ধতিতেও কি cos 300 ডিগ্রির মানও কত, হাফ। আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এর আগের স্লাইড গুলোতে আমরা sin 330 ডিগ্রি, cos 300 ডিগ্রির মান দেখেছি, এবার আমরা tan 315 ডিগ্রি এটার মান কত, এটা আমরা বের করার চেষ্টা করব। তো সমাধান কি বলা আছে, tan 315 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি tan 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। বা এটাকে লিখতে পারি আমরা tan 3 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো আমরা চতুর্ভাগ কাউন্ট করি, এখানে এটা আমাদের এক্স ও এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম। এখন তিনটা 90 ডিগ্রি আছে, তো এই যে একটা 90 ডিগ্রি, 90, দুইটা 180, তিনটা 270, তারপরে আবার কত 45, এই যে আমরা 45 চলে গেলাম এইখানে। তো কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে tan এর মান কি, tan এর মান কিন্তু ঋণাত্মক, এই জন্য মাইনাস দিয়ে দিলাম। আর এখানে 3 বিজোড় গুণিতক, এই জন্য tan হয়ে যাবে কি cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রির মান কত, 1, আর আগের মাইনাস মাইনাস আমরা দিয়ে দিলাম। এখন এই অঙ্কটাকে আমরা বিকল্প পদ্ধতিতে দেখার চেষ্টা করি, tan 315 ডিগ্রি সমান সমান tan 360 ডিগ্রি মাইনাস
45 ডিগ্রি, বা আমরা এটাকে লিখতে পারি tan 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাসের 45 ডিগ্রি। এখন এটাকে আমরা চতুর্ভাগ কাউন্ট করি। চতুর্ভাগ কাউন্ট করলে হবে কি আমাদের এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে একটু বোঝার চেষ্টা করো, আমাদের এখানে আসলে কি দেওয়া আছে, 4টা 90 ডিগ্রি ঘুরছে, একটা 90, দুইটা 180, তিনটা 270, চারটা কত 360। আমরা আগেই জানি 360 গুণা না গুণার সমান। তারপরে আবার কত -45 ঋণাত্মক কোণ, তাহলে পিছনে চলে আসবে, এই যে 45 পিছনে চলে আসছে। কোন চতুর্ভাগে আছে? চতুর্থ চতুর্ভাগে আছে, চতুর্থ। তাহলে এখানে আমাদের চতুর্থ চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগে আমাদের tan কি, tan এর মান হলো ঋণাত্মক, আর এখানে গুণিতকটা কি আছে, জোড় গুণিতক, এই জন্য tan-ই থাকবে, অর্থাৎ অনুপাতের পরিবর্তন হবে না, tan 45 ডিগ্রি। এখানে মাইনাস মাইনাস ঠিক থাকবে, tan 45 ডিগ্রির মান কত 1। তাহলে আমাদের কি হলো, tan 315 ডিগ্রির মান হলো কত -1। দুইটা পদ্ধতিতে তোমরা দেখতে পারো। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 173 নম্বর পেজের আরেকটু উদাহরণ দেখার চেষ্টা করব। সেটা বলা আছে কত, sin 420 ডিগ্রি। তো এটা সমাধান করার চেষ্টা করি আমরা। সমাধান sin 420 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি sin 360 ডিগ্রি, আমার প্লাস হবে 420 হওয়ার জন্য 60 ডিগ্রি। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন নাই, sin 420 ডিগ্রি যেই কথা, sin 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কিন্তু একই কথা। তো এটাকে আমরা লিখতে পারি এখন sin 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস কি 60 ডিগ্রি। তো এটা চতুর্ভাগ যদি আমরা কাউন্ট করে আসি, আমাদের কি আছে x ও x প্রাইম, y ও y প্রাইম। তো এখানে 4টা 90 ডিগ্রি ঘুরছে, তো একটা 90, দুইটা 180, তিনটা 270, চারটা 360, ঘুরার পরে আবার কত 60 ঘুরছে, অর্থাৎ এইখানে। তাইলে আমাদের sin 420 ডিগ্রি যেটা আছে, অর্থাৎ ডিগ্রির কোন চতুর্ভাগে আছে, আমাদের প্রথম চতুর্ভাগে আছে। আর প্রথম চতুর্ভাগে আমরা জানি ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সবাই কি পজিটিভ, তাহলে sin ও পজিটিভ, sin 60 ডিগ্রি। আর sin 60 ডিগ্রির মান কত, √3/2। এই অঙ্কটাকে আমি বিকল্প পদ্ধতিতে দেখাই দেই, অনেকের হয়তো বা মনে যাইতে পারে বিকল্প পদ্ধতিতে দেখার। তো আমরা লিখতে পারি sin 420 ডিগ্রি সমান সমান sin 450 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। দেখো sin 420 ডিগ্রি যেই কথা, sin 450 থেকে যদি আমরা 30 বাদ দেই তাহলে কিন্তু একই কথা। এটাকে আমরা লিখতে পারি কত, sin 5 ইন্টু 90 ডিগ্রি মাইনাসের 30 ডিগ্রি। তো এটা চতুর্ভাগটা আমরা কাউন্ট করে আসি, x ও x প্রাইম, y ও y প্রাইম। তো 5 বার ঘুরে আসি আমরা, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, আর এলো 5টা 90। তো 5টা 90 আসার পরে আবার আমাদের ব্যাক করতে হয়েছে কত ডিগ্রি, পিছনে 30 ডিগ্রি। তো আমরা পিছনে চলে গেলাম 30 ডিগ্রি, তাহলে আমি এখানে আসি। কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে সাইনের মান কি পজিটিভ, শুধু সাইন না সকল অনুপাতের মানই পজিটিভ। তো পজিটিভ আমাদের দেওয়া লাগবে না। এখন এইখানে আমাদের 5 আছে বিজোড় গণিতক, এই জন্য সাইন তার অনুপাত পরিবর্তন করে কি হয়ে যাবে, কস হয়ে যাবে। আর আছে আমার কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হলো √3/2। হ্যাঁ, বিকল্প পদ্ধতিতেও দেখাই দিলাম, sin 420 ডিগ্রির মান হবে কত, √3/2। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 173 নম্বর পেজের একক কাজটা দেখার চেষ্টা করব। এখানে আমাদের দুইটা একক কাজ দেওয়া আছে, একটা হলো cos 405 ডিগ্রি, একটা হলো sin 570 ডিগ্রি। তো আমরা প্রথম দিয়ে সমাধান করার চেষ্টা করি। সমাধান cos 405 ডিগ্রি, তো আমরা কি লিখতে পারি, cos 360 ডিগ্রি প্লাস কি 45 ডিগ্রি। দেখো আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন নাই, cos 405 ডিগ্রি যেই কথা, cos 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কি একই কথা। এটাকে আমরা লিখতে পারি cos 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত 45 ডিগ্রি। তো এটা চতুর্ভাগটা আমরা কাউন্ট করি, x ও x প্রাইম, y ও y প্রাইম। তো আমাদের কি বলা আছে 4 ইন্টু 90 ডিগ্রি, এই যে একটা 90 ডিগ্রি, দুইটা, তিনটা, চারটা, তারপরে আবার কত প্লাস 45 ডিগ্রি, প্লাস মানে উপরের দিকে উঠবে 45 ডিগ্রি।
তাহলে কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে কজের মান কি? পজিটিভ। আর এখানে আমাদের যেই গুণিতকটা আছে অর্থাৎ এনটা আছে সেটা তো 4 4 জোড়, এই জন্য আমাদের অনুপাতেরও কি হবে না? পরিবর্তন হবে না। তাহলে আমরা কজ লিখতে পারি cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কি? 1/√2। তাহলে আমাদের কি cos 405 ডিগ্রির মান কি দাঁড়াইলো? 1/√2। তো এটাকে আমরা অন্য একটা পদ্ধতিতে দেখার চেষ্টা করি। cos 405 ডিগ্রি সমান সমান cos 450 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখো 405 ডিগ্রি যেই কথা, 450 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কিন্তু একই কথা। এটাকে আমরা লিখতে পারি cos 5 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটা এখন আমরা চতুর্ভাগ কাউন্ট করি। এটা আমাদের x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম। তো আমাদের কত? 5টা 90 ডিগ্রি আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, আর হলো কত? এই যে 5টা। 5টা আসার পরে আবার কত? পিছনের দিকে মাইনাস 45 ডিগ্রি। মাইনাস মানে কি? পিছনের দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি এখানে আছে। কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। তো প্রথম চতুর্ভাগে আমাদের কজের মান কি? পজিটিভ। এখানে 5 আছে, 5 কি? বিজোড় গুণিতক, এই জন্য আমাদের কজ হয়ে যাবে কি? সাইন। তো সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে বিকল্প পদ্ধতিতে আমাদের cos 405 ডিগ্রির মান কত? 1/√2। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগের স্লাইডে আমরা এই প্রথম অঙ্কটি দেখেছিলাম, এই স্লাইডে আমরা এই দ্বিতীয় অঙ্কটি দেখার চেষ্টা করব, sin 570 ডিগ্রি। তো এই অঙ্কটির সমাধান করার চেষ্টা করি। সমাধান। প্রশ্নে কি বলা আছে? sin 570 ডিগ্রি। তো আমাদের এই টাইপের প্রশ্নগুলোর সমাধান করার আমাদের দুইটা ফরম্যাট আছে। একটা হলো n × 90 ডিগ্রি প্লাস থিটা, আর এটা হলো n × 90 ডিগ্রি মাইনাস থিটা। যেখানে থিটা হলো কি? আমাদের সূক্ষ্মকোণ, অর্থাৎ যাদের পরিমাণ কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। আর n হলো কি? n এর মান পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো হয় আর কি। n 1 2 3 ডট 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 এরকম পূর্ণ সংখ্যা হতে পারে আর কি। তো sin 570 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি sin 540 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন নেই। sin 570 ডিগ্রি যেই কথা, sin 540 ডিগ্রি যোগ 30 ডিগ্রি কি? একই কথা। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবেও, sin আমাদের যেহেতু 6 নং 54 হয়, তাহলে 6 × 90 আমরা দিতে পারি 6 নং 54 540 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আমরা এভাবে লিখতে পারি। এখন এটাকে যদি আমরা চতুর্ভাগ কাউন্ট করি তাহলে দেখো কিরকম হয়, x ও x প্রাইম, y ও y প্রাইম। এই তো আমাদের কত? 6 × 90 ডিগ্রি, অর্থাৎ 6টা 90 আগে আমরা ঘুরে আসি। একটা 90, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। 6টা 90 ঘোরার পরেও আমাদের আরো কত? 30 ডিগ্রি ঘুরতে হবে। তো আমরা 30 ডিগ্রি ঘুরলাম। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কেন বললাম? কারণ আমাদের sin 570 ডিগ্রি কোণটা কি? একটা ধনাত্মক কোণ। তো আমরা এইখানে চলে আসলাম। তো আসলে আমাদের এই যে 570 ডিগ্রি কোণটা, সেটা কোন চতুর্ভাগে আছে? সেটা আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে। আর তৃতীয় চতুর্ভাগে আমার সাইনের মানটা কি? নেগেটিভ, এই জন্য আমরা মাইনাস দিয়ে দিলাম। এই যে আমরা সাইন দিয়ে দিলাম আর 30 ডিগ্রি দিয়ে দিলাম। মাইনাস আমাদের ঠিক থাকবে, সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তো এই অঙ্কটাই আমরা বিকল্প পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি। sin 570 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি sin 630 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন নেই। 570 ডিগ্রি যেই কথা, 630 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দেই একই কথা, মানের কিন্তু কোনো পরিবর্তন নেই। তো এটাকে আমরা লিখতে পারি সমান সমান sin 7, যেহেতু 7 নং 63, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো এখন আমরা এটাকে চতুর্ভাগ কাউন্ট করি। x ও x প্রাইম, y ও y প্রাইম। তো আমাদের কয়টা? 60টা 90 ডিগ্রি ঘুরতে হবে। আর এটা কি কোণ? ধনাত্মক কোণ, এই জন্য আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা,
5টা 6টা 7টা 90 ডিগ্রি ঘুরলাম আমরা। আবার আমাদের -60 ডিগ্রি, -60 ডিগ্রি যেহেতু আমাদের ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, তাহলে আমরা বিপরীত দিকে আবার 60 ডিগ্রি চলে আসলাম। আমরা কোন চতুর্ভাগে আছি? তৃতীয় চতুর্ভাগে আছি। তৃতীয় চতুর্ভাগে আমাদের সাইনের মান কি? ঋণাত্মক, এই জন্য আমরা একটা মাইনাস দিয়ে দিলাম। আর এখানে আমাদের যে গুণিতকটা আছে 7 কি বিজোড়, এই জন্য সাইন আমাদের কি অনুপাত পরিবর্তন হয়ে যাবে। সাইন অনুপাত পরিবর্তন হয়ে আমাদের কি হয়ে যাবে? কজ হয়ে যাবে, কজ 60 ডিগ্রি। মাইনাস আমাদের ঠিক থাকবে, কজ 60 ডিগ্রি মান কত? হাফ। এই যে আমাদের হাফ হয়ে গেল, এটাই আমাদের কি উত্তর। দুইটা পদ্ধতিতে আমরা অঙ্কটা কি দেখার চেষ্টা করলাম। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি অঙ্কটি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই কি আমাকে জানাবে। আসলে আমাদের বই অনেক বেশি পড়া, যদি অনেক আস্তে আস্তে ধীরে ধীরে পড়াই তাহলে আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আর ওই ভিডিও দেখতেও কি তোমাদের অনেক বেশি বিরক্ত লাগবে, যে কারণে আমি কি খুব দ্রুত লেকচার গুলা দেওয়ার চেষ্টা করি।